মৃত্যুর মুখ থেকে ফিরে এলো এবার অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সামান্য একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যখন অনির্বাণ আহত অবস্থায় হসপিটালাইজ হয়, ঠিক সেই মুহূর্তে রায়ের কাছে সেই খবরটা যাওয়া মাত্রই রায় হসপিটালে ছুটে গিয়ে ওর বৌমনিকে বলতে থাকে যে বৌমনি, অনির্বাণের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে পুলিশ অফিসাররা এবং হসপিটালের স্টাফরা ফোন করেছিল আর তার জন্য আমি হসপিটালে এসে পড়েছি। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে রায়, এত বড় একটা খবর তুমি আমাদের কাছ থেকে লুকিয়ে গেলে, তুমি একা একাই হসপিটালে চলে গেলে, তোমার সাহস বলতে হবে জানো তো। তখন রায় বলতে থাকে যে বৌমনি, কোনো কিছু মনে করো না, আসলে আমি কী করবো, আমার মাথা কাজ করছিল না। ওদিকে রাই যখন হসপিটালে ছুটে গিয়ে অনির্বাণের বিষয়ে খোঁজখবর নিতে থাকে, ঠিক সেই মুহূর্তে ডক্টরবাবু বলতে থাকে যে দেখুন, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে আর সেখানে তো সে ঘটনাস্থলে সেই মানুষটা মারা গেছে। তাহলে আপনি কী করে বলছেন যে আপনার স্বামী বেঁচে আছে? বলুন তো আপনি কার কথা বলছেন? তখন এই কথা বলা মাত্র রাই নিজেকে কোনো মতেই বিশ্বাস করাতে পারে না। রাই বলতে থাকে যে না, কোনো মতেই হতে পারে না, অনির্বাণ আমাকে ছেড়ে কোনো মতেই যেতে পারে না। আমার দীর্ঘ বিশ্বাস যে অনির্বাণ বেঁচে আছে। আপনি যে অ্যাক্সিডেন্টের কথা বলছেন সেই মানুষটা আর আমি যে ফোনে দেখাচ্ছি সেই মানুষটা কি সেম বলুন তো? তখন ডক্টরবাবু বলতে থাকে যে দেখুন, অলরেডি যে লাশটা এখানে এসেছে সেই লাশটার মুখটা এমনভাবেই থেতলে গিয়েছে যার ফলে কিন্তু আমরা কোনো মতেই তাকে চিনতে পারছি না। তাই এখন আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে আপনি যে মানুষের কথা বলতেন সেই মানুষটাই কিনা, কিন্তু গঠনে তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনি যার কথা বলতেন সেই মানুষটা আর যে লাশটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেই লাশটা সেম, কিন্তু তার সত্ত্বেও পুলিশ ইনভেস্টিগেশন ছাড়া তো কোনো মতে আপনাকে দেখতে দেওয়া যাবে না। তখন এই কথা বলা মাত্র রাই যখন করিডোরে বসে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি, স্রোত, সার্থক সকলেই মিলে রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই দিদিভাই এরকম করে কান্নায় ভেঙে পড়লে কী করে চলবে বলতো? আমরা যত পর্যন্ত না শিওর হচ্ছে তত পর্যন্ত আমরা কোনো মতেই ডিসিশনে আসতে পারবো না। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করেই যখন রাই বলতে থাকে, স্রোত, আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে অনির্বাণ এই হসপিটালে কোথাও না কোথাও আছে, ও হয়তো আমার কাছে ধরা দিতে চাইছে না, তুই দেখিয়ে নিস। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদিভাই তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই কী সব ভুলভাল বলছিস বলতো? তখনই সেই মুহূর্তে যখন ওয়ার্ড বয়ের লোকেরা স্ট্রেচার করে অসুস্থ মানুষকে মুখ ঢেকে নিয়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের সেই স্ট্রেচারে শোয়া মানুষটার ফিঙ্গারে নজর পড়া মাত্রই যখন অনির্বাণের এঙ্গেজমেন্টের রিং দেখতে পাই, ঠিক সেই সময় রায়ের সন্দেহ। রায় বলতে থাকে যে দাঁড়ান এক মিনিট, আমি মানুষটার চেহারাটা দেখতে চাই। তখন সেই চেহারাটা দেখা মাত্রই রায় বলতে থাকে যে অনির্বাণ, এই তো আমার অনির্বাণ, আমি নিশ্চিত ছিলাম যে অনির্বাণ তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তখন এই কথা বলা মাত্র বড়বড়া বলে থাকে যে দেখুন ম্যাডাম, এক্ষুনি ওনাকে ওটি থেকে বার করা হয়েছে, আপনি প্লিজ ওনাকে এরকমভাবে ব্যতিব্যস্ত করবেন না, আপনি আগে ডক্টরের পারমিশন নিন, তারপর ওনার সাথে যোগাযোগ করুন। ওদিকে এই কথা বলা মাত্র ডক্টরদের পারমিশন নিয়ে যখন রাই সেই রুমে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে দেখে বলতে থাকে যে রাই, তুমি কেন এসেছো এখানে, বলো তো কী দরকার ছিল? আমি মরে গেলে পরে না হয় তুমি আসতে, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি কোনো মতেই ভালো থাকতে পারবে না, সেটা তো তুমি নিজেও জানো। তাহলে জেনে শুনে নিজের পায়ে নিজে কেন কুড়াল মারছো বলো তো? আমি তো তোমার অযোগ্য, আমি সেটা নিজেও স্বীকার করেছি, তা সত্ত্বেও তুমি এরকম করে আমার জন্য পাগলামো কেন করছিলে বলো তো? তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো নিজের মুখেই স্বীকার করেছো, তাই না? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি রাগের মাথায় কী ভুলভাল বলে ফেলেছি তার জন্য তুমি নিজের এরকম করে ক্ষতি করার চেষ্টা করবে? সেটা আর যাই হোক না, আমি তোমার কাছে অন্তত এক্সপেক্ট করিনি, কিন্তু তা সত্ত্বেও তুমি যখন এটা করেছো, আজকে থেকে আমিও তোমার সাথে কোনোরকম কোনো কথা বলবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।